গত কয়েক বছরের বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বিয়ানীবাজার উপজেলার ২ ইউনিয়নের কয়েক গ্রামের যাতায়াত সড়ক। দীর্ঘ সংস্কার না হওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। গ্রামবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার করে দায়িত্বশীলরা তাদের দুর্ভোগ লাঘব করবেন। এই হালতে চলি আর তো যারা দায়িত্বে আছেন তারা তো করবে। আপনারা ওখানটা যেভাবে হয় সুন্দরভাবে সৃষ্টি হয়, আমরা ওখান টাকা রাখি। পেসেঞ্জারেরও ক্ষতি হয়, যার রাস্তা তো ভাঙার কারণে আমরা বেশিরভাগ ক্ষতি আগে রাস্তার অবস্থা হয়েছে, আপনার চলাফেরাও অনেক ভাঙ্গা, খুব বেশি কষ্টও রাস্তা তো ভাঙ্গা, গাড়িরও কষ্ট, মানুষেরও কষ্ট। মানুষ সকল মানুষ আইতে পারেন না, রাস্তা ভাঙ্গা দেখে করতে পারেন না। উপজেলার চারখাই ও শেওলা ইউনিয়নের মুসলিমপাড়া, পাতন ও দেউলগ্রাম, শালেশ্বর ও চারাবই এলাকার বাসিন্দারা এ সড়ক ব্যবহার করেন। শেওলা ইউনিয়নের শালেশ্বর ও চারাবই গ্রামের যাতায়াতের একাধিক সড়ক থাকলেও সিলেট বিয়ানীবাজার মহাসড়কের সওদাখাল সেতু থেকে প্রায় ৩ কিলোমিটার সড়কটি চারখাই ইউনিয়নের পাতন, মুসলিমপাড়া ও দেউলগ্রামের বাসিন্দারা ব্যবহার করেন। আমরা স্থানীয় কর্তৃপক্ষ বা জনপ্রশাসন সরকার মন্ত্রণালয়ের যারা আছেন, আমরা রাস্তা গত ২৪ বন্যার সময় একটা ভয়াবহ অবস্থান হয়েছে। গাড়িগুলো চালাইতে বিভিন্ন রুগী যাইতে কোনো সময় গাড়ি আটকে যায়, কোনো সময় 2টা সিএনজি পাস হন না কোনো কোনো জায়গা। তো আমরা টিওনো মহোদয় বা আরও যারা আছেন এই রাস্তা মেরামতের দায়িত্বে, তারা দৃষ্টি আকর্ষণ করিয়া যেন এটা যত দ্রুত সম্ভব এই রাস্তাটা মেরামত করিয়া আমরা এলাকাবাসীর এই একটা সুযোগ সুবিধা ভালো হইব আর কি, যোগাযোগ ব্যবস্থা ভালো হইব। 2 কিলোমিটার আর এদিকে গেছে দাসপাড়া 1 কিলোমিটার, ফাতন গেছে 1 কিলোমিটার, এবার সারাবই, বালিঙ্গা, গড়ুয়া, এদিকে আবার শেওলা, অতটা রাস্তা রাস্তা লোকে। কিন্তু বিশেষ করে আমরা ওটা হইল সমস্যা, আমরা রুগী লিয়া যাওয়া যাতায়াতের খুব সমস্যা হয়। তো আমি বিশেষ করি আমরা যে উপরে কর্মকর্তা যারা আসন তাদের আমরা রিকোয়েস্ট করি আর যে আমরা ওই জিনিসটা দেখা লাগি, তাদের নজরে নেওয়া লাগি, কারণ আমরা এই রাস্তা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। আর আমরা অনেক কষ্ট করি, 2টা বছর থাকি বন্যা, বারবার বন্যার কারণেই রাস্তার অবস্থা এটা। ভুক্তভোগী এলাকাবাসী বলেন, ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কটি ২০২৪ সালের কয়েক দফা বন্যায় আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।